হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন। তো এখন সকালের আরতি হয়ে গেছে, একটু তোমাদেরকে গোপীনাথের সিংহার দর্শন করে দিই। আজকে গোপীনাথকে খুব সুন্দর লাগছে। তো এই যে প্রথমে মন্দির দর্শন করে দিচ্ছি, আর এখন গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে নিই। গোমাতা আর গোপীনাথের চরণ দর্শন। এই যে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে, সাদা। তো আমাদের আজকে গোপীনাথকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের গাছে গোলাপ হয়, রোজেরই 2-3টে করে গোলাপ হয়, খুব সুন্দর কালার গুলো, হাতে দেওয়ার জন্য হয়ে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন এই যে আমাদের ভোগ রান্না হচ্ছে রাধারানীর নাম করে। আর আজকে কি ভোগ রান্না হচ্ছে? প্রথমে তো অন্ন বসানো হয়ে গেছে, আজকে হবে সাম্বার। এই যে ডাল নিয়ে নিয়েছি, আজকে ডাল দিয়ে বানাবো। আর একদম অল্প এই যে এই ডালটা নিয়েছি, তোমরা খেসারি ডাল বলতে পারো, এইখানে বলে তুয়ার ডাল। তো এই ডালটা অল্প নিয়েছি। আর এই যে সবজি, যে কোনো সবজি দিতে পারো, একটু আলু দিয়েছি, বেগুন দিয়েছি, টমেটো, সজনে ডাঁটা আর বিনস একটু, তো কুমড়ো সব দিয়ে। আর প্রথমে আমি হচ্ছে ডালটা একটা কি দুটো সিটি দিয়ে দেবো, তারপরে এই সবজিগুলো দেওয়া হবে। তা এইগুলো দিয়ে আবার একটা সিটি দিতে হবে, কেন কি একসঙ্গে সব দিলে সব বেশি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। এই যে ডালের মধ্যে হলুদ, লবণ আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা সিটি দিয়ে দেবো দুটো। আমাদের হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর সবজি আরে দিয়ে সব সেদ্ধ হয়ে গেছে। আর ভেন্ডি আলুর একটু সবজি বানাচ্ছি, ভেন্ডি আলুর একটু শুকনো শুকনো করে সবজি বানাচ্ছি, আর রুটি দিয়ে নিয়ে যাবে। আর হচ্ছে আলু বেগুন, এই যে বেগুনটা চালের মানে অন্যটা হয়ে গেছে, মাঠটা গড়িয়ে এর মধ্যে দিয়ে বেগুনটা সেদ্ধ হচ্ছে। আর এইদিকে মল্লিকার লাউয়ের কোপ্তা বানাচ্ছে, যে একটু অল্প লাউ ছিল, আর সেদিনে সবজি বানিয়েছিলাম একটু রয়ে গেছিল, সেই জন্য ওই যে লাউয়ের কোপ্তা বানিয়ে একটু রসা করবে। আর আমি এইদিকে ভেন্ডিটা বানাচ্ছি, আর বেগুনটা হচ্ছে এইদিকে। তারপরে রুটি হবে। হ্যাঁ, ছোট ছোট লাউয়ের কোপ্তা, ছোট ছোট গোল গোল করে করো, এরকম লাউয়ের কোপ্তা বেশ ভালো লাগে। লাউ কুড়ে ওর মধ্যে বেসন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে মাখিয়ে, লবণ হলুদ আর সব দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। ভেজে তারপরে যেরকম মশলা করা হয় সেরকম মশলা করে, টমেটো আদা বাটা আর সব দিয়ে মশলা করে রসা করা হয়। তো এখানে এই যে সম্বর ডাল দিয়ে সব সবজি দিয়ে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইটা এখন হচ্ছে যে ফোড়ন দিতে হবে। ফোড়ন বলতে আমি কারি পাতা দিয়ে আরে ফোড়ন দেওয়া হবে। আর এই যে সাম্বার মশলাটা সেদিনে বানিয়েছিলাম, এটা হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এটা দিলেই তবে টেস্টটা বেশ ভালো হয় সাম্বারে। হ্যাঁ, আমি হচ্ছে সাম্বারটা এই যে সম্বুর্ব মানে ফোড়ন দেওয়া হবে, এটা একটু ঘেটে নিচ্ছি। আর এইখানে নিয়ে নিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা সর্ষে, গোটা জিরে, কারি পাতা আর তেজপাতা, আর একটু হিং দেওয়া হবে, হিং আর সাম্বার মশলা। আর এইদিকে হচ্ছে যে মল্লিকা কোপ্তাটা বানাচ্ছে, কোপ্তা ফ্রাই হয়ে গেছে ভাজা, আর এখন মশলাটা বানাবে। আর আমি এইদিকে সাম্বারের ফোড়ন দিচ্ছি। সাম্বারে কিন্তু হিংটা দিয়া জরুরি একদম। ফোড়ন
ফোড়নটা এই যে ভাজা হয়ে গেছে। এখন এই যে সাম্বারটা দিয়ে দেবো। এইটা একটু পাতলা আর একটু করতে হবে, এটা বেশি গাঢ় হয়ে গেছে, আর একটু জল দিতে হবে। তার আগে আমি হচ্ছে সাম্বার মশলাটা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন দিয়ে দিচ্ছি, ফুটবে এর সঙ্গে। আর এর মধ্যে একটু তেঁতুল মানে তেঁতুল দিলে, জলটা দিলে টক টক লাগে, কিন্তু আমাদের টকটা কেউ সেরকম পছন্দ করেনি, আমি সেই জন্য দিইনি। তো আমি এখানে সাম্বারে একটু গুড় দিচ্ছি, আর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, মিষ্টিও ভালো লাগে। এইটা মিষ্টিওয়ালা বানাচ্ছি, মানে হালকা মিষ্টি। আর অনেকে মিষ্টি মানে টক মিষ্টি এরকম ধরনের বানায়, আমি একটু আমাদের মানে একটু মিষ্টি পছন্দ করে, সেই জন্য একটু গুড় দিলাম। এই সাম্বার ডালটা ডাল দিয়ে বানাচ্ছি, তো এটা অন্য দিয়ে খুব ভালো লাগে, আর ইডলি দিয়েও ভালো লাগে। একটু ফুটে গেলেই এটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সাম্বার ডাল কিভাবে বানালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আর এইভাবে নিরামিষ সাম্বার ডাল বানালাম, আর এইটা অন্যের সঙ্গে ইডলি ডোসা যে কোনো সঙ্গে ভালো লাগবে। আর এইটা একটু মিষ্টি মিষ্টি, আর তো ইডলির সঙ্গে একটু টক টক ভালো লাগে, কিন্তু এটা অন্যের সঙ্গে ভালো লাগবে। খুব মিষ্টি নয়, একটু মিষ্টি দিয়েছি, গুড় দিয়েছি। যে মল্লিকা কোপ্তা বানাচ্ছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দুটো একসঙ্গে শেয়ার করা যায়নি। ডাল মানে ডালের ওই সাম্বার রেসিপি শেয়ার করতে বলেছিলাম, সেই জন্য শেয়ার করেছি। আর কোপ্তা অনেকদিন আগে শেয়ার করেছি, লাউয়ের কথা বলা শেয়ার করেছিলাম। মল্লিকা এটা আজকে বানালো লাউকে গুড়ে, হয়েই গেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের দুপুরের ভোগ নিবেদন করা গেছে গোপীনাথে। তো ভোগ দর্শন করে নিন, আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে। অন্য আলু মাখা, রুটি, এখানে আছে সাম্বার ডাল, আর ভেন্ডি আলু সবজি, আর লাউয়ের কোপ্তা কারি, আর জল, এইটাই দেওয়া হয়েছে দুপুরের ভোগ। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করুন। আর আমি সব দিনই বলতে গেলে তোমাদের সঙ্গে মানে দুপুরের আমাদের ভোগের দর্শন করাই প্রায় বলতে গেলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আমাদের প্রসাদ পাওয়া গেছে, এখন সবার লাস্টে যে মল্লিকা প্রসাদ পাচ্ছে, মেয়ে পাচ্ছে, আর প্রভু অফিসে চলে গেছে প্রসাদ পেয়ে। তো তোমাদেরকে আজকে একটা খুশির খবর শোনাবো, কেন কি আমার একদম মানে খুব আনন্দ হচ্ছে। আর তো সবকিছু পরে বলবো, তো এখন বললে হচ্ছে যে আমি যখন মানে দেখাবো সবকিছু, তখনই আমি তোমাদেরকে বলে দেবো কিসের জন্য কি খুশি। তো এখন এই যে চলে এলাম তোমাদের সামনে, আর সকাল থেকেই বলবো ভাবছি, একটু মানে সকাল থেকে সময় পাইনি। আমি ভাবছিলাম যে সকালেই বলবো, তারপরে এখন বিকেল হয়ে গেছে, এখন বলি না আজকে এখন বলেই দিই। আর আমার পেটে কথা মানে পেটে ধরে রাখতে পারিনি, মানে এতটাই খুশি হয়েছি যে তোমাদেরকে না বলে থাকতে পারবো নি আমি। সেই জন্য তোমাদেরকে একটা খুব মানে খুশির খবর শোনাতে যাচ্ছি আমি। আর তো আজকে আমার কেন এত খুশি হচ্ছে, তো আমার ইউটিউব থেকে আমার মানে ফার্স্ট পেমেন্ট চলে এসেছে, আর এইটার জন্যই আমি খুব খুব খুশি হয়েছি। আর প্রথমে তো আমার এইটা ক মাস আগে এসেছিল গুগল অ্যাডসেন্স, এটা ক মাস আগে এসেছিল, তখন বলাই হয়নি তোমাদেরকে। আর এইটা যতক্ষণ না আসে, আর তো এইটা আগে আসবে, তারপরে তোমার ডলার হিসাবে তারপরে পয়সা পাবে। তো ডলার বলতে $100 হলে তারপরে পয়সা পাওয়া যায়। তো আমার হচ্ছে যে $100 পূরণ হয়ে গেছে, আর আমি এই ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি।
আর তো আমার সেইটা খুব খুব খুশি হয়েছি আমি। আর আমি অনেক দিন থেকেই ভেবে রেখেছি আমি এই পয়সা দিয়ে কি করব। আর তোমাদেরকে পরে বলবো আমি এই পয়সাটা কি করে খরচা করব আর কিসে লাগাবো। তো তোমরা তো আমার হচ্ছে যে এই যে আমি অনেক মানে কষ্ট করছি বলতে আমাদের ভগবানের সেবার মধ্যেই আমি এই ভিডিওগুলো করছি। ভগবানের সেবা তো তোমরা জানো অনেক অনেক থাকে, আর তার মধ্যে আমি টাইম বের করে আমি একটু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। কেন কি এই টাইমগুলো বের করতে অনেক মানে ইয়ে হয়। ইউটিউব করা মানে নেই, ইউটিউব করা খুব সহজ ব্যাপার নয়, কষ্টও আছে। কি করব না করব এইসব ভাবতে ভাবতেই হয়ে যায়। আর রান্নার সময় যখন আমাদের ভোগ রান্না হয় তখন হচ্ছে যে খুব তাড়াতাড়ি করতে হয়, যে তাড়াতাড়ি করলে আমাদের টাইমের মধ্যে ভোগ নিবেদন করতে হয়। তো তার মধ্যেই আমি ভিডিওগুলো করি। আর খুব মানে আমাকে গোপীনাথ শক্তি দিচ্ছে, সেই হিসাবে আমি হচ্ছে যে ভগবানের রান্না করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি, রান্নাও শেয়ার করি। আর কিছু কিছু আমার তো খুব ইচ্ছা হয় তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে, তো যতটা পারি শেয়ার করি। তোমাদের ভালোবাসাটা সব থেকে আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ। আর আমি এই ভগবানের যেমন কৃপা লাভ করতে পারি, এইটা আমি তোমরাও আমাকে ভালোবাসা দিবেন। আর আমি যেমন আরো এগিয়ে যেতে পারি, কিছু মানে এইভাবে আমি ভগবানের কিছু করতে পারি। আমার পয়সাটা বড় অত নেই, কিন্তু আমি এই যে ভক্তির পথে এসেছি, আমি তোমাদেরকে কিছু শেখাতে পারি এইটাই আমি চাই। আর আমি ভক্ত বলতে অনেক আমার মানে বন্ধুরা আর আমার ভিডিও দেখে একাদশী করে, আর অনেকে জিজ্ঞাসা করে কি একাদশীতে কি খেলে হয় কি না, সব অনেকে জিজ্ঞাসা করে। আর এইটাতে আমার খুব আনন্দ পাই যে আমার দেখে আমার বন্ধুরা অনেকে একাদশী করছে আর ভগবানের সেবা অনেকে বলতে গেলে একটু একটু শিখতে পারছে। তো এইটাই আমার খুব আনন্দ হয়। তো আমি সেরকম কিছু আমি যেরকম ঘরে থাকি সেরকমই ভিডিও শেয়ার করি, যেরকম নর্মাল একদম, আর বেশি কিছু করে। তো বন্ধুরা এই তোমাদেরকে দেখাচ্ছি যে কত পয়সা, এটা বলতে পারবো নি, এটা ইউটিউবের নিয়ম আছে, কত টাকা পেয়েছি এটা বলতে পারবো নি। তো আমি এটাতে খুব খুশি হয়েছি। তো এই দেখুন বন্ধুরা, আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। আর এইটা আমার কাছে অনেক মূল্যবান, তোমাদের ভালোবাসার জন্যই এটা আমি পেয়েছি। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকবেন, আরো আরো তোমাদের ভালোবাসা পেতে চাই। তো আজকে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আমাদের গোপীনাথের সিংহ দর্শন, তারপরে ভোগ রান্না একটু শেয়ার করেছি, আর বেশি কিছু শেয়ার করিনি। আর তোমাদেরকে এইটা শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে, আর সেই জন্য। আর তো আমি এই ইউটিউব চ্যালেঞ্জ থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তার খুশিতে আমি তো খুব খুশি। আর তোমরা কে কতটা খুশি হয়েছো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।